ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়। কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড়, অলসপুর 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 অলসপুর। যার যেটা প্রাপ্য সেটা তো দিতেই হবে নাকি? কিন্তু তাই বলে ওই যে মাস্টাররে আমি তোমার পড়ার জন্য রেখেছি, তা তো সে তো তোমার পড়াবে নাকি? না তারা শুধু শ্রদ্ধাই করবে, ঘুরে বেড়াবে, আর বইয়ের পাশ দিয়েও যাবে না, আর বছর বছর শুধু ফেল মারবে সব সাবজেক্টে? সেটা কি ঠিক হবে নাকি? হ্যাঁ এ ভাই, এ ভাই, এই কি হয়েছে? খুশিতে এত চিল্লাবি? কি হবে আবার? কি হবে আবার? আমার কপাল পুড়িছে, আমার মেয়েরে ফেলো, আমার মেয়ে ফেল মারছে। ফেল 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 মারিছে? এই তুমি কি শুনালে? না, এই শালার হেডমাস্টারের একদিন কি আমার একদিন। এই তুমি আমাকে বাধা দিও না। এবার যদি এমপি সাহেব ঢাকা থেকে ফিরে আসে, আমি ওই শালার চাকরি খাইবো, নয়তো আমার নাম বদা মেম্বারই না। এই তুমি কতকে আমি বাইরে ধরে পাতা কোলা করে এখানে নিয়ে আসি। এই বাবুর কি যা, এই আমার কথা শেষ করতে দে। হ্যাঁ, ওই কি জানি নাম লম্বুটাকে নিয়ে ওকে পাতা তোলা করে তুলে নিয়ে যা যা। এই থাম, এই থাম। যে ফেল মেরেছে তার কিছু কমার নাই, আর ওনারা যাচ্ছেন হেডমাস্টারে ধরতে। আমার তো রাগ হচ্ছে ওই জায়গের উজ্জ্বল মাস্টারের উপর। ভাই, ওই শালা খালি আপনার মেয়ের মাস্টার বলে, নাহলে ওরে যদি কইসে দিতে চর মারি, এই চর তো গিয়ে লাগবে আপনার গালে। তবে আপনি যদি অনুমতি দেন তাহলে বলেন আমাকে, আমি ওরে ধইরে এই নে এখানে নলি টলি বাইঙ্গে সাইজ করে দিতে পারি। এই ভাজা, তার যে সাইজ করবি তার পারবি কোন? হ্যাঁ, আরে সে তো প্রতি বছর ওই রেজাল্ট বাইর হওয়ার আগে সে বাড়ি চলে যায় মায়ের অসুস্থতার খবর শুনে। হ্যাঁ, আবার আসে কখন জানিস? যখন পরিস্থিতি শান্ত হয়ে যায় তখন আসে। কিন্তু এইবার আমি আর তারে ছাড়তেছি না। আরে ভাই, ওই শালার গায়ে হচ্ছে গিয়ে বরিশাল্লা রক্ত, ওর বুদ্ধির সাথে তো আমরা পারবো না। আমরা অলসপুরের মানুষ, আমরা আলা ভোলা গোবেছরা টাইপের নির্লিপ্ত সাধারণ মানুষ। এবার ওর বরিশাল আমি ঘোষাবো নি। হ্যাঁ, এই শোন, ওই 2-10 গ্রামের যদি ওরকে পাস, এখানে টেনে নিয়ে আসবি আমার বাড়িতে। আমার বাড়িতে যে পড়ানোর নাম করে 3 বেলা অন্ন ধ্বংস করেছে, তার কাছ থেকে আমি পাই টু পাই হিসাব করে নেবো। কর করা নোট আমি সাপ দিয়ে ঘুরে নেবো। এই শুনেছিস আমার ভাই কি করলো? ওই শালাকে যেখানে পাবি পাদা কলা করে তুলে নিয়ে এখানে আসার দিয়ে মারবি। ভাই, এমনি তুমি কোনো চিন্তাই করো না, আমার এই বাহিনী আছে, এরা সব কিছু করে ফেলবে। তার বাড়ি নিয়ে কিছু করেছে, আমি ওর খাতা বালিশ পুরাবো। সব পুরা দাও, সরকার করে দাও তুমি। এই বলো চাচা, কি শুরু করেছো? হ্যাঁ, তুমি জানো না আব্বা পাগল মানুষ, তার উপর তুমি আবার খেপাচ্ছ। এত উস্কানি দিচ্ছ কিসের জন্য? উস্কানি দেবো না? না, ও কোথায় তো আগে কবি তো, আমি তো ওর তেলের উপর তেল দিয়ে যাচ্ছি। এই হচ্ছে খাতা বালিশ, এই নাচ দি। নাচ ম্যাচ দিয়ে কি করবা? আরে উজ্জ্বল নয় বাজে বকলি দিস তাহলে। আরে বাজে ছেলে, নোংরা ছেলে, ও করেছে দোষ। এই খাতা বালিশ কি দোষ করেছে? তুমি এক কাজ করো, তুমি তো জানো আমার বাড়িতে একটা নোংর খানা খুলেছি। হ্যাঁ, লাখ লাখ মানুষের বসবাস, কাঁচা বালিশের একটা সরেজ পড়ে গেছে। এটা যদি রাখার জায়গা না হয়, আমার বাড়িতে নিয়ে যাবে ওটা একদম কবি নাই, কবি নাই। এই খাতা বালিশ যদি তোমার বাসায় নিয়ে যাও, ও সিনে যাও, ও ঠিক চলে যাবে তোমার বাসায়। আমি চাই ওই গ্রামে এসে যাতে ঘুমোতে না পারে এই খাতা বালিশ। আমি আগুন দেবো, আগুন দিয়ে পুরাই বেলাবো। চাচা, ওই যে ঘরে থাকতো ওই ঘর আগুন ধরাই দেই। সব ছাগলের রাস্তা করু, ওই ঘর কি ওর পয়সায় তৈরি? ওটা আমার পয়সায় তৈরি। এই নাচ, এই নাচ কই? কই নাচ কই? এই নাচ খবর কি করবো এখন? করবো আর পেট তো সব লাগাই দিয়েছো। পাগল তো পাগল হয়ে গেছে। আজকের খাতা বালিশ আমি সব পুরাই দেবো, সব পুরাই দেবো।
এই এই তুই উজ্জ্বল মাস্টার না, তুই উজ্জ্বল মাস্টার না, তোর জন্য আমার মেয়ের এই অবস্থা। এই ধরে, ধর। আরে বাবা, উজ্জ্বল মাস্টার করতেছে কি জন্য? আরে আমি টার্গেট, তোমার ভাই না, টার্গেট তোমার একমাত্র ভাই না টার্গেট। তুমি কাঁথা বালিশ পুড়ে যাচ্ছ কে? কি ঘটনা, তুমি কি পাগল হয়ে যাচ্ছ নাকি? টার্গেট ভাই, এতদিন পর কোন জায়গা থেকে আসলে? আরে আমার কি আর জায়গার অভাব আছে রে? মনে কর যে যার কোনো বাড়িঘর নেই, পুরো দুনিয়াটাই তার বাড়িঘর, বুঝছিস? বোঝো মামা? আরে তুমি কেমন আছো? এই দাঁড়াও ওখানে। এ মামা, তুমি কেমন আছো কইলে না? ভালো আছি। তা এতদিন পর কি মনে করে? এদিকে আশ্চর্যজনক কথা বললে মামা। আরে নারীর টানে চলে আসিছি মামা, নারীর টানে। কে মামা, তুমি নিজেই তো কইছো যে এই বাড়িতে আমার নারী পোতা আছে। এই তো সেই বাড়ি, তাই না পোতা মামা? এই যে সেই ঘর, যে ঘরে আমার মা আমার জন্ম দিয়ে ঠাস করে মরে গেল। আর আমার বাপ শালার বিটা আমারে কি করলো, আমি নাকি অলক্ষী। আমার জন্মের সময় মা মরে গেছে, সেই কারণে আমার নাকি লক্ষণ খারাপ। আরে আমার বাপ আমার মারে কি বরং ভালোবাসছিল, হ্যাঁ? সেই বেটা 1 বছর ঘুরতে না ঘুরতে কি করলো, আরেকজনের বিয়ে করে ফেলাইছে। মামা, বড় হওয়ার পরে তুমি বলেছো না যে এইটা হচ্ছে আমার বাড়ি, আমার নারী পোতা বাড়ি, সেখানে আমি চলে আসেছি। অসুবিধা কি? তুই কিনা এত সাইজিরাম কিনা, হাতের মধ্যে মিষ্টি কা? ও বাবা বাবা, বুঝতে পারিছি আপনি মিষ্টি নিয়ে আসেছেন, বেড়াতে আসেছেন মামার বাড়িতে। খুব ভালো করছেন। এই হারামি, এই আস্তে আস্তে কোথা মেরে বসলি, হ্যাঁ? আমি এসেছিলাম, পরে শুনি যে আমাদের রূপালী মার রেজাল্ট আউট হবে। আচ্ছা, আমি খুশিতে দৌড়ে গেছি বাজারে, মিষ্টি নিয়ে আইছি। এখানে আইসে দেখি হ্যাঁ, একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি আছে? এই তুই ফেল মারছিস? বাবা বাবা, বন্ডি আমার ফেল মারেছে। আরে শোন, মিয়া মানুষে ফেল করলি কি আর পাস করলি কি? শোন, মিষ্টি খা, মিষ্টি। শোন, আরে ফেল পাস বলে বড় কথা না, বড় কথা হচ্ছে তুই পরীক্ষায় অ্যাটেন্ড করেছিস। অ্যাটেন্ড করাটা হচ্ছে বড় কথা। মামা দাঁড়ান। আরে বাবা, আপনার দিল তো দেখছি অনেক বড়, অনেক বড় বড় মিষ্টি এনেছেন, অনেক মিষ্টি এনেছেন। হ্যাঁ, এই তো হা কর, হা কর। আরে বুন্ডি হা কর। এই তো, এই সাবা সাবা সাবা। এই, তুই খা, তুই খা, তুই খা। যাই, আমি যাই। বলো মামা, তাহলে হ্যান্ড স্যার, হাত কিস্তি দা, হাত মুখ দিয়ে যা, যাই এখান থেকে। এটা তুই জানিস তো? মামা, যাই। এই বিটা কিটা? মামার সঙ্গে মারাচ্ছে না, এই তো সুখেই বলে না। তুই জানিস না আমার ডায়াবেটিস। ও তুমি মতো ডায়াবেটিস হয়ে গেছে। খবরদার মিষ্টি ধরা যাবি না, দাঁড়াও দাঁড়াও। বাবা বাবা, তুই প্রতি বছর ফেল করবি রে, প্রতি বছর তুই ফেল করবি, তার সঙ্গে আর মিষ্টি খাবো। কত গায়ে হাত দিবি না, ঠিক আছে? আমার বোন, আপনি দেখতে কোনো মডার্ন হতে পারছেন না, আশ্চর্য চুপ ব্যাপার। থাক। আচ্ছা ঠিক আছে, আমি অনেক চলে যাই। যা। এই ফাজিলটা আবার কোথেকে হঠাৎ এসে জুটলো? ফাজিল কোথা কাপ? চল ভিতরে চল। আমার মিষ্টিটা লস হয়ে গেল না? তুই তো মিষ্টির বাক্সটা একটু আড়াল করে সাথে করে নিয়ে আসবি না? এটার কেমন আনমু? এই তো আমাকে তো জোর করে নিয়া খুলে খাওয়া শুরু করছে। এটার লোকটা কারা? এটা লোকটাকে মাত্র 18 গ্রামে টের পাচ্ছ না? এই 14 গ্রামের 1 নম্বরের ফাউল ছিল, দুনিয়ার ফাউল। ওর মতো 2টা ফাউল এই জগতে নাই। 2 দিন যাক, তারপর টের পাবা তুমি। এটার যত যাই কোন, আমিও তো এই এলাকার কম না। 2-3 দিন পারুক, বুঝাই দেবো না। এলাকার মানে ও সরি, গ্রামের মধ্যে তো তুই সব ভিনদেশি মানুষ, তুই আমার বাড়ি নেওয়ার চিন্তা করতেছিল। এই ওদিক কই যান, এদিকে এদিকে।
মামা, আমি আসাতে তুমি বোধহয় একটু মাইন্ড করেছো, তাই না? না মানে মনে মনে রাগ করেছো যে এই উটকো ঝামেলা আবার কোত্থেকে আসলো। মামা শোনো, তুমি যদি শ্রীরাম ভাবো তালি পরে তো আর অলসপুর আমার থাকা হবে না। কারণ আপন বলতে তো আমি তোমারই মনে করি, তা তোমার কাছে আসবো না কার কাছে আসবো, তাই না? টার্গেট ভাই, তুমি এরকম করে বলতেছো কিসের জন্য? তো বলবো না কিসের জন্য? এই টার্গেট তো আর কচি খুকা না যে সব কিছু তারে বুঝেও বলতে হবে। মামার হাব ভাব দেখে তো সেটাই বোঝা যাচ্ছে। কই, আমি তো কিছুই বুঝতেছি না। এত দাম শোনেন, আপনি যেখানে এসেছেন তার জন্য আমি মোটে খুশি হইনি। এখন আপনি চিন্তা করে দেখেন এখানে থাকবেন না চলে যাবেন। আই টার্গেট ভাই, কি শুরু করেছো? তুমি বুড়ো ব্যাটা ধামড়া, ছেলে মানুষের মতো কাঁদতেছো কিসের জন্য? আই থামো, তুমি জানো না আব্বা এরকম? হ্যাঁ, কিন্তু আব্বা তো তোমার অনেক ভালোবাসে। হ্যাঁ সেটা জানি তো। আরে জানি বলেই তো মামা আপনার আমি কিছু বলছি, বলেন কিছু বলছি? মামা শোনেন, আর যদি অন্য কেউ আমাকে এরকম করে বলতো তাহলে এবারে মনে করেন অলসপুরে আমি জীবনে আসতাম না তো। ও মামা, আপনি রূপালী আর মামি ছাড়া আমার কোনো আপন কেউ আছে বলেন আপনি? কেন? দলিয়া পাও তো সদিতে আইছে। ও তাই নাকি? হ্যাঁ, ডলিও আমার আবার আপন। কোথায় পাগলিটা কোথায়? মারে নিয়ে খুলনায় গেছে, ডাক্তারের কাছে। কাকে আসবে না? ও আচ্ছা, আসুক। তে মামা যা করছিলাম, মানে মানুষ তো ঘুরে ফিরে তার আপন মানুষের কাছে আসবে, তাই না? তাই না মামা? আপন, তুই আপন করছিস। আপনি যদি হবি তা থাক, ওসব কথা আর কব না। না না না, কবা না কিসের জন্য? কও, মনের ভাব কিন্তু ব্যক্ত করতে হয়। থাক, আমার কষ্টের কথা আর কারো শোনা লাগবে না। আমি তো আর 10টা মানুষ বড় করি নাই। যারা মানুষ করেছি সে একটা অমানুষ হয়েছে। তাই তো, আমি তো অমানুষ। আর তা না হলে পরে এতদিন তোমাকে ছাড়া আমি থাকতে পারি? কও। থাক, এত প্যান প্যান করতে হবে না। বাড়ি যে কেন আসলাম, কারা সে আসলাম, এ কি অবস্থা বাড়ি ঘরের। মানুষজন না থাকলে যা হয় তাই হয়েছে। কি যে করি। এ মা, যা তো যা, ভাত নিয়ে আয়, যা ভাত খাবো। শোন শোন শোন, আমি কিন্তু ভাত খাবো না রে। হ্যাঁ, আমি আসার সময় হোটেল থেকে একদম পেট ভরে ভাত খেয়ে আইছি। আচ্ছা ঠিক আছে, তুই মামার জন্য নিয়ে আয়। এই, যে মামা, তো তুই হোটেল কি কি খেয়েছিস হোটেলে? তো মেলা জিনিস মামা, হোটেলে তো মনে করো যে সুপার ক্লাস। মনে করো যে ওই পাবদা মাছ ছিল বড় বড়, সেটা দিয়ে 1 প্লেট খাইছি। তারপর গরু মাংস ছিল, সেটা দিয়ে আরেক প্লেট খেলাম। তারপরে মনে করো যে ওই যে মুড়ি ঘন্ট দিয়ে থাক, থাক। হ্যাঁ, কি হয়েছে? হাড়িতে তো ভাত নাই। এই ভাত নাই মানে কি করছিস? এটা ফোটাও ভাত নাই। ই আল্লাহ, এই কি বলছিস তুই? এ রূপালী, এই তার মানে কি অলসপুরের মানুষজন ভাত চুরি করা শুরু করেছে? আর করবেই না কে? অলসপুরের মানুষজন তো ভাত চুরি করবেই, খাবি আর ঘুমাবি, এছাড়া তো কোনো কাজ নেই, তাই না? মানে আজব লাগতেছে। ভাগ্য ভালো আমি ভাত খেয়ে আসিছি হোটেল থেকে। থাক, এই মা যা তো, তাকে ভাত চাপিয়ে দে, যা। আচ্ছা ঠিক আছে। মামা, এই যে, তা হোটেলে কি কি খেয়েছেন শুন? না বললাম তো যে লাস্টে খালি মুড়ি ঘন্টটা বলা হয়নি। মুড়ি ঘন্ট দিয়ে আরেক প্লেট ভাত খাইছি। মামা আমি একটু যাই, একটু হেল্প করি, ভাত রান্না করো। আচ্ছা, হ্যাঁ, অলসপুরের লোক ভাত চুরি করে খায় না? হ্যাঁ, বাড়িতে পা দিতে না দিতে অপকর্ম শুরু করে দিয়েছো? হ্যাঁ, মামা আপনি কি আমার কিছু করলেন? জি না, আপনাকে কিছু কইনি, আমি আমার ভাগ্যকে কইছি। যান, আপনি যা করছিলেন যান। জি মামা। শুরু করে দিয়েছে আবার। এর লোক যায় না ধুলে, খাসলো যায় না মলে।
একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। তা কথা জিজ্ঞেস করার জন্য আবার অনুমতি নেওয়া হচ্ছে কি জন্য? জিজ্ঞেস করলেই তো হয়ে গেল। না, এখন তো তুমি আর সেই তুমি নেই যে আমার কথায় ওঠো আর বসো। এখন তো তুমি থাক, আগে কি ছিলাম সেটা করার দরকার নেই। এখন তোমার যেটা কই সেটা শোনো। দেখো, আমি হচ্ছে তোমার স্বামী, স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যস্ত। এখন আমি যদি স্বামী হয়ে তোমার কথায় উঠি আর বসি, তাহলে পুরো পুরুষ জাতির অপমান হয় না? স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত, এইটা কোন হাদিসে লেখা আছে? না, কোথায় লেখা আছে সেটা জানি না, তবে ছোটবেলা থেকে শুনে আসতেছি। তোমার মতো মানুষের মুখে ওসব কথা শোনা যায়। আল্লাহ তো আর খায় দিয়ে কাজ নেই যে তোমার মতো মাইনসের পায়ের নিচে বেহেস্তখানা সেট করতে যাবানি। আচ্ছা তুমি কও, তোমার পায়ের নিচে কি বেহেস্ত থাকা সম্ভব? কেন আমি খারাপ খুশির? সে বোঝার বোধ যদি তোমার থাকতো তাহলে তো হতোই। যাই হোক, যা করতে যাচ্ছিলাম তাই কই। হ্যাঁ তাই কও, ব্যস্ত তো পরের বিষয়, সেটা পরে ভাবলেও চলবে না। মিতু মায়েরা আমার দেখে ওরকম করে চলে গেল কিসের জন্য? সেটা জানতে হলে তো তারে জিজ্ঞেস করতে হবে, আমারে জিজ্ঞেস করলে তো চলবে না। দেখো, এই মরার বিলে আসার পর থেকে আমি তোমার মেলা অত্যাচার সহ্য করেছি, কিন্তু যদি ওই মায়ের জড়ায় তোমার নামে আর একটা কথা আমি শুনি, তাহলে কিন্তু তোমার দুনিয়া আমি অন্ধকার করে দিবা। আমি চাই না এই গ্রামের মানুষ বেনারসির আসল রূপটা দেখো। না দেখো, ধুমকি দামকি না দিয়ে তোমার আমি যে কথাটা কই সেটা শোনো। হইছে কি, আসলে শোনো, অতীত নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো। এই যে আমি বক্কার, আমি ধরো তোমার বিয়ে করেছি, আমি কোনোদিন তোমাকে গ্রামে তোমার অতীত নিয়ে ঘাটাঘাটি করেছি? তোমার কাছে কোনোদিন অতীত নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করেছি? আমি যদি জিজ্ঞেস করতাম তাহলে তো আমি মনে কষ্ট পেতাম। তা যে পথে কাটা বিছানো, যে পথ দিয়ে গেলে আমি কষ্ট পাবো, সেটা নিয়ে আমি ঘাটাঘাটি করবো কে? দেখো, আমার অতীত তোমার অতীতের মতো নষ্ট অতীত না। এই যে এতদিন অলসপুরে থাইকে আসলে, কোনোদিন শুনছো কেউ কইছে তোমারে যে বেনারসির সাথে কারো কিছু ছিল? না, তুমি যদি কাউরে ভালোবাসতে না পারো সেটা তোমার ব্যর্থতা। ভালোবাসা যা, তুই তোর মৃত্যুর কাছে যা। পড়ার আওয়াজ শোনা যাচ্ছে না। এই রূপালী, এই বই খাতা নিয়ে এদিকে আয়, আমার সামনে পড়ে এদিকে আয়। বস। আব্বা আমি তো পড়তেছিলাম। পড়তেছিলি কই? তো আওয়াজ শুনতে পাচ্ছিলাম না। হ্যাঁ, আমার সামনে বসে বসে পড়, জোরে জোরে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছিলি ওই ঘরে কি করতেছিলি, পড়তেছিলি না কি করতেছিলি আমি জানি না, কি আল্লাহ জানে আর তুই জানিস। আমার সামনে এখন থেকে পড়বি। এই এই আব্বা আপনি আমার এরকম কথা করতে পারলেন? আমি সব সাবজেক্টে পাস করেছি, খালি 4টা সাবজেক্টে ফেল করেছি, বাংলা, অঙ্ক, ইংরেজি আর ইসলাম। চুপ, একদম চুপ। সব সাবজেক্টে পাস করতে হবে, আমার সামনে বসে জোরে জোরে পড়বি, বুঝেছিস? তা নাহলে পাস করতে পারবি না। এ মামা, আপনি এইরকম একটা বাচ্চা মানুষের নিয়ে এরকম করতেছেন কি জন্য? এরকম করতেছি কি জন্য না? তুমি জানো ও প্রত্যেক বছর ফেল মারে, তুমি জানো? হ্যাঁ, সেটা তো আমি বাড়িতে ঢুকেই শুনতে পারি যে ও প্রতি বছর ফেল মারে যায়। কিন্তু মামা শোনো, তোমারে কিন্তু আরো বেশি নমনীয় হতে হবে। মানে নমনীয় যদি তুমি না হও, তাহলে পরে ওর মনের উপর চাপ পড়লে পরে কিন্তু পড়াশোনা আরো হবি না। শোন, ওই সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল ব্যাখ্যা করতে হবে, বুঝেছিস? যাকে তুই এসে ভালোই করেছিস। ওই হারামজাদা মাস্টার আমার 3 বেলা অন্ন ধ্বংস করেছে। ওই বাটারে পেলে বেঁধে নিয়ে আসবি, আমি পায়ে পায়ে করে সব হিসাব বুঝে নেব। ওই কর করে নোট আদায় করবো আমি স্যাপ মেরে। আচ্ছা মামা, ওই মাস্টারের বয়স কত মামা? বয়সে ধর তোকের মতো। শালা তো পড়াতি মনও দখল করে এনেছে। কিরে, কথা করছিস না কেন? হ্যাঁ না মামা, তোমার আদেশ শিরোধার্য। তবে আমি বলি কি মামা, একটা বুড়ো দূরো মনে করো যে একটা থুরথুরো বুড়ো টাইপের কাউরে রাখলি পরে
মানে পড়াশোনা একটু ভালো হয়, মানে জ্ঞান বেশি থাকে তো। আর ইয়ং টাইপের কোনো মাস্টার যদি হয় তাহলে কি পড়াশোনা ভালো করতে পারে বলো? রে তুই ওদিকে ওরকম করে তাকাচ্ছিস কিসের জন্য? পর কি হলো? পর। বিদ্যালয়, এই সন্ধি বিচ্ছেদ কি হবে? বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়। বিদ্য যোগ আলয়, বিদ্যালয়। বিদ্যা যোগ অলয়, বিদ্যালয়। সুবন্ত শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? শুভ যোগ অন্ত, শুভ যোগ অন্ত, শুভ যোগ অন্ত, সুযোগ পন্ত। এখন থেকে আমি ঠিক করেছি ওর সামনে আমি বসে থাকবো, আমি বসে থাকবো আর ও পড়বে, তা নাহলে ও পাস করতে পারবে না। এ মামা, তাহলে তো এই দায়িত্ব আমি পালন করতে পারি। মানে মুখ দিয়ে শব্দ বাড়াচ্ছে কিনা সেটাই তো বড় কথা, তাই না? তাই তো। তাহলে মামা তুমি যাও, তুমি যাও, তুমি যাও, তুমি ডায়াবেটিসের রোগী, তুমি ঘুরে বেড়াও, হাইটে বেড়াও, আর এই দায়িত্ব তুমি আমার উপর ছাইড়ে দাও, যাও। তুই পারবি না তো? জি জি মামা, এটাই তুমি কি করলে? আরে আমি কি এতই বুধাই? আমি এইটুকু বসবো না? ঠিক আছে, তুমি দেখো একটু। ঠিক আছে মামা, যাও। ভাই তোমায় ধন্যবাদ আমার বাঁচানোর জন্য। না কেলায়ে বইটা সামনে খুলে রাখো, খুলে রাখো, খুলে আমার সঙ্গে গল্প করো, আর তা না হলে মামা দেখলি পরে আমার উপর মাইন্ড করবে না। আচ্ছা টার্গেট ভাই, তুমি আমারে আরেকটা উপকার করতে পারবে না? বলো কি করতে হবে বলো। কি? কত দাও, কাউরে কিন্তু করতে পারবে না নে। না না, কারে কব? আরে কি বলিস, কারে কব আমি? এই যে আব্বা যে মাস্টারের কথা বললো না, ওরে কিন্তু বান্ধা যাবে না নে। তালি তো শালারে বানতেই হয়, মানে টার্গেটের অনুপস্থিতিতে এত কিছু ঘটে গেছে। আর কি হলো? কত করছো না কিসের জন্য? তুমি স্যার আমার কি আছে কও? বড় ভাই হলেও তুমি, গার্জিয়ান হলেও তুমি। না রূপালী, হয়েছে কি, মামা তোমার মুরব্বী, মানে মামার কথা তো আমি ফেলতে পারবো না, তাই না? বিয়া তো বিয়াবি, আর তার মধ্যে আবার তুই হচ্ছিস আমার মামতো বোন, মানে তোর দিকটা তো আমার দেখতে হবে, তাই না? তালি হচ্ছে কিসের জন্য? না মামা, ওই ওকে একটা পড়া ধরেছি তো, সে সেটা পারেছে, তো সেজন্য তালি দিচ্ছে। এই এবার আরেকটা ধরবো, মামা আবার পারলি পরে তালি দেবে, বুঝছেন? ঠিক আছে, তালি মানে নিলাম। তো মাস্টার রাখলি কবে? এই এই মাস্টার দেখতে শুনতে কিরাম? ছেলেটা দেখতে সেই রকম সুন্দর, তুমি নিজে কবানে। আমার বোনটারে ওই ছেলের হাতে তুলে দিয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। কিন্তু আব্বা তো বোঝে না, বুঝতে চাইও না। হ্যাঁ, পদ এক প্রকার, পদ এক প্রকার, পদ এক প্রকার, পদ এক প্রকার, পদ এক প্রকার। এই এই যে মামা, ওরে পড়াতে কয়েছি আর তুমি নিজে মুখস্থ করছিস কেন? না মামা, এটা মডার্ন আইডিওলজি, মডার্ন সিস্টেম। মনে করো যে আমি পড়াচ্ছি মানে আমি পড়তেছি, ও শুনতেছি আর মুখস্থ হয়ে যাবে, বুঝলেন? মানে আমি যতবার পড়বো ওই ধ্বনির মাধ্যমে তার কাছে চলে যাবে, কানের মধ্যে, মাথার মধ্যে, ব্রেনের মধ্যে, বুঝলেন? ঠিক আছে, বুঝেছি। শোনো, জি। পড়াও, গল্প গুজব করবে না, বুঝেছো? না, মামা। এই ওই রাগের মাস্টার ওই গল্প করি তো সর্বনাশটা করেছে। আরে ওই শালাক তো বাদতেই হবে। ও আমি অলসপুরে পালি পরে আসুক, আগে বাদবো পরে। থাক থাক, তোমারে বাড়তে হবে না, ওই কাজটা ভজাই করবে না, আমি ভজাটা করে দিয়েছি, বুঝেছো? ও। পড়াও। মানে মামার সামনে গরম দিলাম, বুঝলি? মানে তোর পক্ষ নেবো, মানে বাঁচবো না, কিন্তু মামার সামনে গরম নিলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। পালি পরে ঠিকই বাঁধবো। আচ্ছা, কি করলে তুমি? আম্মা, আম্মা আপনারা আসছেন আম্মা? এই সিরু, আমি তোর কোন দিনের আম্মা? আমি তোর কিসের আম্মা? হ্যাঁ, আম্মা আপনি কি বলছেন আম্মা? আমার আম্মা করছে। আম্মা, আম্মা আপনি কিভাবে এই ধরনের কথা বলছেন? যে আপনি কিভাবে, আম্মা কি করে? আম্মা এ আনারসি, আম্মাকে একটু বুঝায় ভালো না। আম্মা হয়েছে কি, কেউ কইতেছে আমার আব্বা বাইসে আছে, কেউ কইতেছে আমার আব্বা মরে গেছে। এই টেনশনে আম্মা আমি আসলে, আমার মাথা ঠিক নেই। আনারসি তুমি যদি আমারে বুঝায় না বলো যে কিভাবে আম্মা, তাহলে কে বলবে? এই থাপড় দিয়ে তোর আমার মুখ ভাঙিয়ে দেব। গ্রামে আসতে না আসতে তোর উৎপাত শুরু হয়ে গেল না? নারী হচ্ছে মায়ের জাতি, আপনাকে আম্মা করে ডাকলে আপনি আমার মুখ ভাঙিয়ে দেবেন কিসের জন্যে?
আর আমার আবেগ ভালোবাসাকে আপনি উৎপাত মনে করতেছেন বা কিসের জন্য? ওরে বান্দর, তুই তো বুঝতেই পারতেছিস না কি জন্য তোর মুখ আমি ভাঙিয়ে দেবো। অসভ্য কোথাকার। এমা এই শোনেন, আপনার সাথে রং করতে পারতেছি না, সেরকম ইচ্ছা আমাদের নাই, ঠিক আছে? এখন যান, এখান থেকে যান তো। এ কি আনারসি, হঠাৎ করে তুমি আমার সঙ্গে এরম ব্যবহার শুরু করছো কিসের জন্য? আগে কি সুন্দর করে আমাকে তুমি করে ডাকতে, আর এখন তুমি আপনি কে বলতেছো? কি হয়েছে তোমার? কি? ওরে আল্লাহ রে আল্লাহ, এত মানুষ চোখে দেখো সিরুপ দেখতে পারো না? এই 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 কি আনারসি, তুমি আমার বর্দা করতেছো কেন আনারসি? আমার বাপ বোন সবই তো চলে গেছে আনারসি, আমি কি এমন করতেছি যে তুমি আমার বর্দা দিতেছো আনারসি? তোমার শুধু বিয়ে করতে চাইছি, আর তো কিছু চাই না। আল্লাহ রে আল্লাহ। মা চলো তো, চলো আসো। অসহ্য। এই পিছে আসতেছেন কিছু শুনি? হ্যাঁ শিলু, যা করছি আমার বাড়ির ত্রিসীমানা তুই আসবি না। বাড়িতে আসলে আমার উৎপাত শুরু হয়ে গেল, যন্ত্রণা। আম্মা, আবার আম্মা করছিস? আম্মা আপনি করছেন তাই আমি চলে যাচ্ছি না, আমি যাবো না আম্মা, ঠিক আছে, কিন্তু আবার আমি আসবো না আম্মা। আম্মা খবরদার, খবরদার শিলু। যাক, মাথার থেকে একটা ঝড় নেমে গেল। টাউটটা আব্বারে নিয়ে যে শুরু করেছিল, এখন তো নিশ্চিত হয়ে গেলে যে আব্বা বাইসে আছে। যেভাবেই হোক আনারসির আমার বিয়ে করে লাগবে। ওই উজ্জ্বল মাস্টার ফাস্টার করে চান্স দেওয়া যাবে না, ওদিকে পরে যাবে না। বেনারসি আবার দুলাভাই কেমন আছে সেটা তো আমার কাছে জানা লাগবে। এ রূপালী, রূপালী, এ রূপালী, কি হয়েছে টার্গেট ভাই? আইসিস? শোন, চল যাই একটু গ্রামটা ঘুরে আসি। এতদিন পর আসলাম, গ্রামের কারোর সঙ্গে তো ভালো করে দেখা হইলো না, কথা হইলো না, কিছুই হইলো না। তুমি একা যাও না, তুমি তো এই গ্রামটা চেনো। আরে চেনা জানার তো ব্যাপার না, ব্যাপার হয়েছে গেলি পরে ভালো লাগবে। মানে মামা তোর সঙ্গে একটু রাগারাগি করেছে, তোর মনটা খারাপ হয়ে আছে, আমার সঙ্গে ঘুরতে গেলি পরে তোর মনটা ভালো হয়ে যাবে, সেই জন্য বললাম। যাবো? আর চল তো, হ্যাঁ চল চল চল। আচ্ছা হাতটা ছাড়ো না, আমি তো ছোট না যে হারাই যাবো না। আরে ছোট বড় বলে কোনো কথা না তো, কথা হলো আমি মনে কর 2 বছর পর আসিছি গ্রামে। আমি কিটা, আমি তোর বড় ভাই, আপন ফুপাতো বড় ভাই, মানে হচ্ছে গার্জেন। আমার একটা মনে কর দায়িত্ব আছে না, সেজন্য হাত ধরেছি, বুঝছিস? চল যাই। আচ্ছা হাতটা ছাড়ো না, এবার তো আমি যাচ্ছি, চলো। চল। কেমন আছো মিতু? যেমন রাখিছো। ও মা, এইটা আবার কেমন কথা? আমি আবার তোমারে কেমন রাখবো? আমি তো ধরো এখন রাখা না রাখার ঊর্ধ্বে উঠে গেছি। এত সহজে রাখা না রাখার ঊর্ধ্বে উঠে গেলে তো হবেই না। এইসব তুমি কি করছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি তো কিছুক্ষণ আগে আমার বউ দেখিয়ে আইছো, আর আমার সাথে তার কিরম সম্পর্ক তাও জানিস। মিতু, আমি তোমার এই হাত ধরে করছি, তুমি আমার সংসারটা ভাঙবে না। হ্যাঁ আল্লাহ, হাত ধরিছে। বক্কর ভাই যদি জানতে পারে আমি এসব দেখেছি, তাহলে তো আমার উপর মাইন্ড করবে। তার হাতে তো আমার ভবিষ্যৎ নির্ভর করতেছে। না না, বক্কর ভাইকে কোনোভাবে টের পাতে দেওয়া যাবে না যে আমি এসব দেখেছি বা জানিছি। আচ্ছা টার্গেট ভাই,
তুমি এতদিন কোন জায়গায় ছিলা? আরে বুন্ডি, আমি কি আর এক জায়গায় ছিলাম রে যে তোরে বলতে পারবো যে আমি অমুক জায়গায় ছিলাম? আমি মনে কর যে নানা জায়গায় ছিলাম। আর কথা আছে না, যার কোনো বাড়িঘর নাই এই দুনিয়ার পুরোটা জায়গায় তার বাড়িঘর। এসব মারফতি কথা ছাড়ো তো, যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। আচ্ছা, তুমি উল্টা পাল্টা কিছু করে আসো না তো? এই উল্টো পাল্টা আবার কি? উল্টা পাল্টা মানে হইতেছে বিয়ে। বিয়ে তুমি তো আবার যেখানে তো সেখানে একটা করে বিয়ে করে নিয়ে আসো। সি 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 সি, আমি তোর আপন ফুফাতো বড় ভাই, তুই আমার সম্পর্কে এরকম একটা কথা বলতে পারলি? না, আগে তো বিয়ে করেছে শুনেছি। শোন, আমার চরিত্র কিন্তু কোনো কালই খারাপ ছিল না। ওই কবে কি ঘটনা ঘটেছে সেটা ধরে বসে আছিস, সেটা টানাটানি করছিস। শোন, আমার চেহারা সুরতটা আসলে খুবই ভালো ছিল। মানে মেয়ের বাপ মা আমাকে দেখে মনে কর যে শাহরুখ খানের সঙ্গে আমার তুলনা করে ফেললো, যে আমার চেহারা নাকি একবার শাহরুখ খানের মতো। তো তার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেল। তারপর ঘটক মনে কর মিশে কথা কয়ে আমার মনে কর বিদেশ পাঠায় দেবে, এই দেবে সেই দেবে, এসব কথা কয়ে যখন নিয়ে গেল, আমি তো গিয়ে বোকা হয়ে গেলাম। ওই যে মনে কর ঘটক গরু যেমন গাছে তোলে সেই অবস্থা। আসলে ঘন্টা বিয়ে করলেই মনে কর ধরা খাতাম। তাহলে বিয়ে করেছিলি কেন? আরে তারা তো আমারে জোর করে আটকে রাখে কলমা পড়ায় দিছে। তারপরে তো বাসর ঘর থেকে মনে কর কোনোভাবে আমি পালায় আসলাম। তুই একবার চিন্তা কর, জীবনে কেউ প্রথম বাসর রাত থেকে পালায় আসে? প্রথম বাসর রাত মানে? মানুষের জীবনে এই রাত কয়বার আসে? না মানে তুই তো ছোট বোন, তোর তো সব কথা কওয়া যায় না। তবে হ্যাঁ, এইবার আমি ডিসিশন নিছি যে এইবার যদি আমার বিয়ে করতে হয় তাহলে মনে কর যে এই তোকের মধ্যে কারো একজনের বিয়ে করে ফেলবো। মামারে কব তোকের কারোর সঙ্গে আমার যেন বিয়ে দেয়। আমাদের মধ্যে বিয়ে করবো মানে? এই তুমি সব কি কও? হ্যাঁ, আর না না, তোগের মানে হচ্ছে তুই না, মানে তোকে আমি স্পেসিফিক বলিনি তো। মানে তোগের মতো মানে হচ্ছে আশেপাশে তোগের সঙ্গে যারা আছে তাদের কারো বিয়ে করে ফেলবো, এই আর কি, বুঝেছিস? যাও দেখি তোমার কয়জন বিয়া করে। দেখা যাক কিরা আমারে বিয়ে করে। তো চল যাই, সিরুর দোকানে গিয়ে চা খেয়ে আসি, চল চল চল। বউরে খুব ভালোবাসো তাই না? না, বিয়ে যখন করেছি তখন তো ভালো একটু বাসতেই হয়, আর ভালোবাসার অধিকার তো সেই পায়, তাই না? আর বিয়ের আগে আরেকটা মেয়ের স্বপ্ন দেখায় বুঝি সটকে পড়তে হয় তাই না? না দেখো মিতু, মানে এরকম একটু একটু সম্পর্ক তো সবার জীবনেই ঘটে থাকে, তাই বলে বিয়ের পরও থাক বক্কর, তোমার কাছ থেকে আমি আর মানুষের জীবনে কি ঘটে না ঘটে তা শুনতে চাচ্ছি না। ঠিক আছে, তুমি যদি শুনতে না চাও তাহলে বাদ দিলাম। বক্কর, তোমার মনে আছে তুমি কতদিন কইছো সারা জীবন আমরা দুইজন জীবনে মরণে একসাথে থাকবো, যদি বাঁচতে হয় একসাথে বাঁচবো, যদি মরতে হয় একসাথে মরবো। ওই সমস্ত ছোট কালে কথা বাদ দাও, ও প্রেম করতে গেলে ক্ষতি হয়। আমি যদি কথা যে ঠিক আছে আমরা দুজনের সুযোগ পালি আলাদা হয়ে যাবো, তাহলে কি প্রেম হতো? কও তাহলে এই কথা কোথে গেছো কেন? আলাদা তো হয়েই গেছি দুজন। বুঝতে পারছি, আসলে তুমি বেনারসির সাথে আমার দেখেছো তো, তোমার মেজাজ গরম হয়ে আছে। রাত্রি আসবানি? হ্যাঁ, কিসের জন্য আসবে? না মানে তোমার বুঝোয় কমানি, মানে যে আসলে বিয়ে যখন করিয়েছি তখন তো মানে একটা পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করেছি, এখন বিয়ে যখন করে ফেলাইছি তখন তো সংসারটা করতে হবে, মানে এইটাই তোমার একটু বুঝোয় শুনে কমানি আর কি। আমি আর এখন এসব বুঝে কি করব বলো? আমার বোঝার এখন কি দরকার? না তোমার ভুলটা ভাঙলো, দেখা হলি কলা করা কথা এটার কইলে না। আমার সামনে না পড়লেই তো হয়। না এ তো ভালো গেরা বলে বললাম, এখন আমি দুই দিক ম্যানেজ করি কি করি। আসলে বিয়ে যখন করিয়েছি তখন তো মানে একটা পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করেছি, এখন বিয়ে যখন করে ফেলাইছি তখন তো সংসারটা করতে হবে, মানে
এইটাই তোমার একটু বোঝাই শুনে কবানি আর কি। আমি আর এখন এসব বুঝে কি করব বলো? আমার বোঝার এখন কি দরকার? না, তোমার ভুলটা ভাঙলো, দেখা হলি করা করা কথা এটার কইলে না। আমার সামনে না পড়লেই তো হয়। না, এ তো ভালো গেরা বলে বললাম। এখন আমি দুই দিক ম্যানেজ করি কি করে? মিতু রে, তোর জন্য তো আমার মনটা কান্দে, তুই আমার মাফ করে দিস। আমার যে বউ, সে যদি এসব কথা জানতে পারে তাহলে পরে আমার আস্ত রাখবেন না। ভাগ্য বলে এটা অলসপুর না, অলসপুর হলে মনে হয় এতক্ষণ গুত হয়ে গাতে শেষ করে দিত। মিঠুর বন্ধু রে, বলেছিলে আমার হবে নিয়ে চলে যাস। শোন, তোর আমার বোন না, আমি তোকে ভাই না, তো এসব খোঁজ খবর আমার রাখতে হবে না। শোন, সিরু দোকানের ভিতরেই আছে, চল আমরা একটু পিছনে গিয়ে দাঁড়াই। চল চল। এই শোন, সিরু তো দোকানে নেই, এখন কি করবো এখানে দাঁড়ায় থেকে? চল চলে যাই, আরেকদিন এসে দেখা করবো। আরে ভাবলাম যে এতদিন পরে আসছি, সিরু ভাইয়ের সঙ্গে একটু দেখা করবো, তা না। এইভাবে করে প্রেম করে বেড়ালে চলবে? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। সিরু ভাইয়ের তো ব্যবসা প্রতির দিকে কোনো মন নাই, কোনো সময় দোকান খোলে না। হ্যাঁ, তবে হ্যাঁ, আমি যেহেতু এবার গ্রামে চলে এসেছি, এখন আমি যেমনি পারে তারে বুঝাতে হবে, একটা নারীর জন্য জীবন উৎসর্গ করে দেওয়া যায় না রে ভাই, বুঝিস না? হ্যাঁ, তাহলে চল চলে যাই। সরকারি খান খাইতে আছে, সিরুর দোকানে চা বিস্কুট ফ্রি দেয়। সিরু ভাই, সিরু ভাই, গুদা!
রে কতদিন পরে দেখা হয়েছে তোর সঙ্গে। এই কানে ছিলি গুদো কা? দের পাড়া আমার নাম কি গুদো নাকি? আমার নাম টার্গেট। তুমি জানো না গুদো গুদো করতেছো কি জন্য? টার্গেট বলো, টার্গেট। ওয়াল্লাহি কি করছিস তুই? ছোট সময় থেকে তো সবাই তোর গুদো করে ডাকতো, কি না তুই শুধু মোটা কাটা দিছিলি। আমরা যখন বলতাম এই গুদো গুদো, তুই কি সুন্দর করে তাকাতি, ডাক শুনিস নি? আরে তো তখন কি আমি কিছু বুঝতাম নাকি? এদিক থেকে গুদো বলতে তাকাতাম, এদিক থেকে গুদো বলতে তাকাতাম। এত ছোট কালাম যে বুঝতাম না, কিন্তু এখন আমার নাম টার্গেট, টার্গেট, টার্গেট। আচ্ছা ঠিক আছে, যা গুদুকে ডাকবো না নে। মেলা দিন পর তুই গ্রামে আসছিস, অলসপুর গ্রামে। গ্রামটা ঘুরে তোরে দেখাবো রে, ভালো করে দেখতে হবে গ্রামটা। গ্রাম তো বাড়ি আগের মতো নেই, কারেন্ট চলে আসছে। দেখ ঝাপটা বন্ধ করে। শোনো শোনো বাবা, এই ঝাপ বন্ধ করতে হবে না। এই গ্রামের কোন আকাঙ্ক্ষী সবকিছু আমি চিনি। তোমার আর চিনাতে হবে না, দেখাতে হবে না। এক কাজ করো, তুমি চা বানাও, যাও চা বানাও, চা খাবো। এই বস বস বস। এই চা খাবি কি করে তুই? গরম পানি বসাই নিত। সিরু ভাই, তোমার তো আর ব্যবসা বাণিজ্যের দিকে কোনো মন নাই যে তুমি পানি গরম করবা। এটা তুমি কি করছো রে বলি? ভাডি তোরা কি কব? আজকাল তো কেউ চাই খাতে চায় না, সবাই খাচ্ছে চাইনিজ আর কম। ও তাহলে এবার এক কাজ করো, তাহলে বিস্কিট খাও। এ ভাডি কিছু মনে করিস রে, ওটা ডেট আবার হয়ে গেছে। একদম ডায়রিয়া হয়ে সারা বেড়া করে ফেলবি না, খাইস নে। চিরু ভাই, তুমি ডেট ফেল করা বিস্কিট খাইছো? আরে বিএসটাই যদি তোমারে খুঁজে পায় তাহলে পরে পেট ফাইরে ফেলবে না। এত সহজ না রে বাডি। শোন, আমার মাল কিনতে যেতে হবে বাজারে। কি আর খাবো ক, ডেট তো আবার হয়ে গেছে, তা নাহলে বিস্কিট টিস্কিট কিছু একটা খাওয়াতাম। তোর তালি পরে ব, আমি তো ব্যস্ত আছি। হ্যাঁ আমাদের তো খায় দায় কাজ নেই যে তোমার বন্ধ দোকানের সামনে বসে থাকবো। টার্গেট ভাই চলো তো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, তুমি যাও মাল টাল কি নিয়ে আসবে, আসো। চল যাই, চলো চল গেলাম। এই, হ্যাঁ আর একটু বসলি কিন্তু খাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, তাহলে বস। এই শোন, কি মেলা দেরি হবে না, গরম পানি এমন মানি হয়েছে কি স্টোভের চুলাতে তা তুমি তো বললো আর একটু বসলে পরে চা হয়ে যেত, আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবে। হ্যাঁ আচ্ছা। গেলাম, ওকে চল আসি চল। সিরু ভাই। ফিরি চা খেতে আসি। আপনাকে আমি চিনি না, তাই না? তোর নাম ছিল টার্গেট না, ফ্রি ফ্রি সিটার খান। মন খারাপ করে লাভ নেই, যা হওয়ার তা হয়ে গেছে। হ্যাঁ মানতে শুধু একটু পারতেছি। আল্লাহ আল্লাহ করো। হ্যাঁ মানবার পারতাছি না। এ বাবু ভাই, এ কি রে এইরকম পোটলা নিয়ে কোনে যাচ্ছিস রে? আলতাপা সৌজনে নাস্তা আনছি। ও কি মজার খাবার নাকি? হ্যাঁ ফাইন করে। এই আলেক ভাই, এ কোনে যাচ্ছ? খেয়ে যাও। তোরা নাস্তা খা, আমার নাস্তা খাওয়ানোর মুড নাই কা। আল্লাহ, এ কি কয়? এ তা একটু খাইয়ে যাও। এই বেরাম, এ তোর উস্তাদ মানুষ, একটু ডাকতে পারলি না? ভাই, শিষ্য যদি সাবাল্য কয় উস্তাদের একটু ল্যাং মারবো, এটাই দুনিয়ার নিয়ম। এটাকে আমি পাল্টাতে পারবো? ওরে বাবা, আর আমারও ল্যাং মারবি না তো? তুই মিয়া, আপনি কি আমার উস্তাদ? আমি আপনার ল্যাং মারবো কে? তার যা চিন্তা করেন। টার্গেট ভাই, আমি আর হাঁটতে পারতেছি না, আমি আমার বাড়ি যাই। কি করিস? আচ্ছা ঠিক আছে, বাড়ি যখন যাবি তো যা, আমি গ্রামের আর একটু খোঁজ খবর নিয়ে দেখি। হ্যাঁ আচ্ছা তুমি যাও, আমি তাহলে গেলাম। যা যা। এটা কোনো কথা হইতে পারে? এত বড় একটা ডাব গাছ, তার ডাব গাছের ডাব নেই। ডাব খালো কিটা? আমি তো এতদিন গ্রামে আসছিলাম না। তার ডাব না থাকলে পরে ডাব পারবো কি করে, সেটা বিক্রি করবো কি করে? তো মুশকিলের ব্যাপার। কি হয়েছে গ্রামটা শুনশান হয়ে গেল কেন? আরে দুলু ভাই, আপনারা জান না গ্রাম থেকে? কারবারটা কি কত দুনিয়ার সবাই মিলে আমার গ্রাম থেকে একবার গ্রাম ছাড়া করে দেবা? আচ্ছা তোমার ঘরের ছাইরে আমি জামু কই কত? আপনার তো বউ মারা গেছে, গ্রামে পড়ে আছেন কিসের জন্য? বউ মরে গেছে তো কি হয়েছে, তোমরা আছো না? ওরে বাবা, আমাদেরকে দিয়ে আপনার কি হবে? কি না হবে কেউ তো দেখি সবই হবে। খালি মনে করো যে আমি তোর পাত্র হিসেবে খারাপ না, ঢাকা থেকে আইছি কাজ কারবার ভালো করি। খালি একবার তুমি আমার বিয়ে করতে রাজি হবে?
একবার বিশ্বাস করো, দেখবা আমি একবারে মনে করছি তুমি রাজি হলে বলো না একবার ভালোবাসি, আমি একবার মাথা তোমার 2 চরণের মধ্যে একবার ল্যাপটে রেখে দেবো। তুমি কি মনে করছো আমার? কি বলেন আপনি? সারাটা জীবন তোমার একবার উৎসর্গ করে তোমার। আপনি আমার এত বাজে কথা বললেন? না না, একটা বাজে কথা। আপনার এত বড় না, সাহস, না, আপনি না। আমার বাজে কথা বলেন? আমার কথা শুনো। ভাই! দুলাভাই আমার টার্গেট ভাই! দুলাভাই আমার টার্গেট ভাই! দুলাভাই রূপালীর গলা না, কি হয়েছে? দুলাভাই কি হয়েছে? আপনি আমার বাজে কথা বলবেন? তিন বেলা বাড়িতে বসে বসে খালি খাওয়া, হ্যাঁ? আর আমার বোনটা সারা জীবন 1 ক্লাসই পড়ে থাকলো, হ্যাঁ? 1 ক্লাস থেকে কোনোদিন আর 2 নাম্বার ক্লাস উঠতে পারলো না। এই, কি করা? এই গুদো, এই গুদো, ওরে মারতেছিস কেন? আরে গুদো গুদো করতেছেন কি জন্য মামা? আমার নাম কি গুদো নাকি? হ্যাঁ, আমার নাম টার্গেট। আমি কি ছোট আছে নাকি যে আপনি এখন আমার গুদো গুদো করে ডাকবেন? কি রে রূপলি, এই তুই কান্না করতেছিস কেন? উনি আমার আজে বাজে কথা বলিছে। মেম্বার সাহেব আজে বাজে কথা কেন, আগে আমার কথাটা শুনুন। আরে দে, তোর কথা শুনবে পরে। তুই আমার সঙ্গে চল, এখন বাড়ি চল। আগে মামার সামনে তো দাঁড় করাবো, চল। টার্গেট ভাই, উনি কেন বাড়ি যাবে? উনি তো আমার সান না। আরে প্যান্টটা ছাড়েন না। না। সরি ভাই, আই রিয়েলি সরি ভাই। আসলে 2 বছর ধরে আমি গ্রামে ছিলাম না তো, সেই জন্য মনে করেন যাতে চিনতে পারি নতুন মানুষ তো। আমি সরি ভাই। এখন তো মনে করেন যে একটা শব্দ পাইছেন, চোরি বলে করে দিচ্ছে, জামার আর তো ঠিকই মাইরে দিচ্ছে। যাও, তারপরে মনে করেন যে মাইন্ড করি না। প্যান্ট পরে ভদ্রলোক মারছে, লুঙ্গি পরে বেপত্তর যদি কেউ মারতো তাহলে খুব কষ্ট লাগতো। আইন বুকটা মিলাইছেন তখন আবার মিলাই। আপনার নামটা জানি কি করেন? গুজু গুজু। আমার নাম আছে টার্গেট। এই তোকে পরিচয় পর্ব রাখ। এই রূপালি, তুই কাঁদতেছিস কেন সেটা আগে বল। বিষয়টা হয়েছে কি, আয় থামেন মিয়া। এই তুই থাম। রূপালি আম্মা, তুমি বলো। ভজা কাকা, সে না আমারে বাজে কথা করছে। সে নাকি আমার চরণে জীবন উৎসর্গ করে দেবে। না 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 না, আসলে হয়েছে কি, আমি আসলে হচ্ছে কি, আমি কইতে গেছিলাম কি আইনের কথা কইতে গেছিলাম। মনে করুন যে বউ যদি মরে যায় তাহলে তো শালিরের বিয়ে বাহ করা যায়, সেটা তো আইনের কথা, তাই না? দেখেছেন আবার ওই বাজে কথাই করছে। এই এই ভাই দেখছো, বাবা বাবা বাবা, এখনো সবাই ফাজিল কথা কয়ে যাচ্ছে। না ভাই না ভাই, আল্লাহ কিরা করে কইতাছি, খোদার কসম করে কইতাছি। আমার একটা জিনিস হচ্ছে কি, চুমকে মরে যাওয়ার পর কেউ যদি একবার মনে করেন যে 2 হাত বাড়ে আমাকে সহমর্মিতা দেখাইতে আহে, আমি তো লগে লগে হাত দিরা। সরি ভাই, চুরি হয়ে গেছে। এই যে এরকম চুমকুরে একবার বাইকে গেছিল। তুই থাম তো। এই টার্গেট ভাই, আসো তো। আমি ক্ষমা চাইতেছি, কিন্তু আসলে হচ্ছে কি, মায়া মানুষ মনে করেন যে আজকের মধ্যে এক জিনিস করে সামনে আরেক জিনিস করে। আর আমি ছেলে বেলে গ্রামে ঢুকে গেছি। চল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দাঁড়া 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 দাঁড়া, এই ঠান্ডা হ তুই। এই এই ছেলেটা কিডা? হ্যাঁ, কিডা এটা? চুমকির বর। চুমকির বর তো ভালো কথা, তো তোর হাত ধরে তোরে বিয়ে করার কথা বললি কি জন্য? তুমি কি বোবা না কালা? হ্যাঁ, শোনো না কি কইছে? কি কয়েছে? তার বউ মারা গেছে, সে এখন পাগল সাজিছে। হায় হায়, ওর বউ মরল কি করে? তা আমি কি করে কব? এখানে মরিছে নাকি? ও তো ঢাকা যায় মরিছে। আরে পাগল ছাগল, পাগল ছাগলের গায়ে হাত তোলাটা বোধহয় ঠিক হলো না। ঠিক করেছো, পাগল। ও তো একটা ভবের পাগল। মাইরে ওর ভাব ছুটি দেওয়া উচিত ছিল, সত্য সব। আর তুমি, তুমিও না একটা পাগল। তুমি আমার স্যার মনে করেছো, তাই না? স্যার হইলে কেন কোনোদিন চা চাই? তার সাথে তো আমি নরমভাবে কথা কব আর বলে দেব আপনি আপাতত চলে যান, পরিস্থিতি গরম। হ্যাঁ, আমারও না কিরম জানি মনে হচ্ছিল, মানে তোর সার হলে তো আমি তার মারতাম না। থাক টার্গেট ভাই, তোমার আর চাপাবাজি করা লাগবে না, অনেক হয়েছে। তোমার মারার ভাব দেখে আমার বোঝা হয়ে গেছে তুমি কি করতে চাইছো আর কি করতে চাওনি। তুমি আমার সামনে আসে করছো কিছু কবে না নে, তোর স্যারের বিষয়টা আমি দেখবানি। আবার আরেক ব্যাটারে আমার স্যার মনে করে ইচ্ছে করে মার দিচ্ছ। ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। তোমারে আমার টেস্ট করা হয়ে গেছে। তোমারে বড় ভাই ভেবে মনে সব কথা কয়ে দিছিলাম, তোমার হাতটা ধরে একটু সাহায্য চাইছিলাম, আর তুমি
না না, আমারই ভুল হয়েছিল। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দেখি আমার এবার অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। আর শোনো, তুমি বাড়ি গিয়ে আবার মা বাবার কাছে সব কথা বলে দিও না নে, তাহলে টেনশন করতে করতে মারা যাবে না। সে কি, ও কি মাইন্ড করলো নাকি? আচ্ছা যাক, মাইন্ড করলে আর কি করার আছে, যা হবার তা তো হয়েই গেছে, মাইন্ড করলে করলো। যা বাবা, তাল গাছে তো তালও নেই দেখছি, ডাব গাছে ডাব নেই, তাল গাছে তাল নেই। গ্রামের মধ্যে আসলে কি আছে তাহলে? সব কিছু কেমন শূন্য শূন্য লাগে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মকবুল, কি ব্যাপার? তুমি কি ভাজা পাঠিয়েছো বুঝি? না না, আমি নিজে থেকে আসছি। বসো বসো বসো। শরীরটা ভালো না? হ্যাঁ ভালো। তা কি মনে করে? না, আসলাম ওই সকালবেলা একটা দুর্ঘটনা ঘটে গেল যে আমার সামনে থেকেই। আসলে এগুলি মানে হওয়া উচিত না, তাই চিন্তা করলাম যে আমার। এই পড়ার শব্দ শুনতে পাচ্ছি না কেন? জোরে জোরে পড়। হ্যাঁ বলো। মানে আপনি একটু সান্ত্বনা দেওয়ার জন্য আসলাম আর কি। সান্ত্বনা দাও, সান্ত্বনা দিতে তো আর পয়সা লাগে না, দাও। এইটা আবার বাড়ি আসলো কিসের জন্য? আসসালামু আলাইকুম, ভালো আছেন? মকবুল, কি ব্যাপার? তুমি কি ভাজা পাঠিয়েছো বুঝি? না না, আমি নিজে থেকে আসছি। বসো বসো বসো। শরীরটা ভালো না? হ্যাঁ ভালো। তা কি মনে করে? না, আসলাম ওই সকালবেলা একটা দুর্ঘটনা ঘটে গেল যে আমার সামনে থেকেই। আসলে এগুলি মানে হওয়া উচিত না, তাই চিন্তা করলাম যে আমার। এই পড়ার শব্দ শুনতে পাচ্ছি না কেন? জোরে জোরে পড়। হ্যাঁ বলো। মানে আপনি একটু সান্ত্বনা দেওয়ার জন্য আসলাম আর কি। সান্ত্বনা দাও, সান্ত্বনা দিতে তো আর পয়সা লাগে না, দাও। এইটা আবার বাড়ি আসলো কিসের জন্য? না চাচা, এটা আপনি সান্ত্বনা কলিও করতে পারেন, আবার পরামর্শ কলিও করতে পারেন। তবে আপনার পরামর্শ তো এত বড় সাহস তো আমার নেই। তবে আমার কথা আছে, অনেক সময় মানে অল্প বয়স যারা আমাদের মতো ইয়ং, তাদের পরামর্শ কিন্তু কাজে লাগে চাচা, বুঝতে পেরেছেন? আচ্ছা বলো তো শুনি। চাচা একটা কথা বলি, অন্যভাবে কথাটা নেবেন না। আমার মনে হয় কি আপনাকে জায়গির মাস্টারটা চেঞ্জ করা দরকার। ও আসলে লেখাপড়া কিছু জানে না। তুমি ঠিকই বলেছো। তা আমি ডিসিশন নিয়ে ফেলেছি যে ওই মাস্টারকে আমি চেঞ্জ করব। কাজেই তোমার বুদ্ধি তো আমার কাজে লাগলো না। তুই আবার আমার স্যারের পিছনে লাগলো কিসের জন্য? ওর আবার কি স্বার্থ? কারণ তুমি পরামর্শ দেওয়ার আগে আমি ডিসিশন ফাইনাল করে ফেলেছি। কাজে তোমার পরামর্শ আর কাজে লাগবে না। কি হলো, কথা করছো না কেন? না কিছু না, মানে আনারসে কিন্তু লেখাপড়ায় অনেক ডাল। তারপরে আমি চেষ্টা করতেছি, যার পর নাই চেষ্টা করতেছি। ও আনারসি পড়ালেখায় ডাল, তুমি চেষ্টা করতেছো মানে মানে তুমি কি আনারসিকে? জি চাচা, আপনাদের দোয়ায় আমি আনারসির লেখাপড়ার দায়িত্ব নিয়েছি। ও তাই বুঝি। তা আনারসি যদি ফেল মারে তাহলে তোমারও কিন্তু গ্রাম ছাড়তে হবে, কয়ে দিলাম। জি না চাচা, সেরকম হবে না। আমি ওই রকম মাস্টার না, আমি লেখাপড়ার প্রতি একাগ্র চিত্ত। দাঁড়া, আমার স্যারে খেদানোর বুদ্ধি দিচ্ছিস না? তোরে আমি খেদাই ছাড়বানি। লেখাপড়া ছাড়া অন্য কোনো দিকে মনোনিবেশ করি না, ইনশাল্লাহ করতেও দেবো না। এই শোনো শোনো, তোমারে আমার কাজে নাকতে পারে, বুঝেছো? ওই যে মাস্টার যদি গ্রামের কোন কোনা কাঞ্চি দিয়ে প্রবেশ করতে পারে তাহলে তাহলে ধরবা, ধরে আমার কাছে নিয়ে আসবা বেঁধে। আমার টাকা কিন্তু আমি সুদে আসলে আদায় করে নেব। কি বললে চাচা? টাকাও ধার নিয়েছে নাকি? হায় রে কপাল রে, আপনি টাকাও ধার দিয়েছেন। চাচা এক কাজ করা যায় না, একটা মাইক নিয়ে যদি গ্রাম শুদ্ধ প্রচার করে দিই, উজ্জ্বল মাস্টারের জীবিত অথবা মৃত যদি কেউ ধরে দিতে দেয়, মানে আপনার কাছে যদি হ্যান্ড ওভার করতে পারে, তাকে নগদ টাকা পুরস্কার দেওয়া হবে। কেমন হবে বলতো? দাঁড়া, তোরে পুরস্কার ঘোষণা করাচ্ছি। মৃতকে মৃতকে
মৃত নিয়ে আসলে আমি ওর কাছ থেকে টাকা পাবো? হ্যাঁ, ও তাই তো, মরা মানুষের কাছ থেকে টাকা আদায় করবেন কি জন্য? তাহলে পরে চাচা আমি এখন উঠি না? না তুমি বসো, তোমার সাথে আর কথা আছে। আগে আমি আমার প্রেশারের ওষুধটা খেয়ে আসি। আচ্ছা বসো। ঠিক আছে। এই যে মকবুল সাহেব, ষড়যন্ত্রকারী। কি আল্লাহ, তুমি এ কি করছো? আমি ষড়যন্ত্রকারী কিরাম করে হলাম? ডলি আপার সাথে আপনার একটা সম্পর্ক ছিল, ডলি আপা তো সেটা একদম পুরো ক্যান্সেল করে দিয়েছে। এর জন্যই তো আপনি আমাদের সর্বনাশ করার জন্য উঠে পড়ে লাগিয়েছেন। আপনি চেষ্টা করতেছেন আমি জানি মেট্রিক পাস আর করতে না পারি। মেট্রিক পাস করতে পারলে তো আবার এই গ্রামের মধ্যে আমার একটা অন্য দাম হয়ে যাবে না। তো ডলির ঘটনার সাথে আপনার পাশ ফেলের সম্পর্কটা কি বুঝতে পারতেছি না। আছে আছে, যারা ষড়যন্ত্র করে তারা সবকিছু নিয়ে ষড়যন্ত্র করতে পারে। ডলি আপা যদি এই মুহূর্তে থাকতো না, আপনার কান ধরে উঠবোস করে এখান থেকে ছাড়তো। কি ডাকার কান ধরে উঠবস করা সেটা দেখা যাবে না। তবে একটা কথা বলে রাখি, আপনার পিতা কিন্তু আমার পক্ষে। আর একটা কথা কয়ে দিই আপনার, উজ্জ্বল মাস্টার এইও জিন্দেগিতে আমি এই গ্রামে থাকা অবস্থায় এই গ্রামে পা রাখতে আমি দেব না। কয়ে দিলাম। আরে না, স্যার আসলে তো একটা গ্যাঞ্জাম বাড়তে যাবে না। স্যারের গ্রামে আসা ঠেকাই দেওয়া না। কি ব্যাপার, তুমি একা একা বসে দিছো? একা একা বসে না থেকে কি করব? আমি দোকা পাবো কোথায়? আচ্ছা, আপনার বিষয়টা কি আমার কন্ত? হ্যাঁ, সারাটা দিন রোদে রোদে ঘুরে ঘুরে চেহারাটারে কি বানাইছেন? চেহারাটা কিরকম কালো হয়েছে আপনি একবার দেখছেন? ও খোদা, আমার নিয়ে কি ভাবাটাই না ভাবে। কি হলো? কথা করছেন না কেন? খালি মুসকি মুসকি হাসি দিচ্ছে। এরকম খেয়াল করার মানুষ থাকলে তো আমি একটা ধবধব ফর্সা হয়ে যেতাম। তবে ছোটবেলায় শুনেছি যে মা বলতো আমি নাকি ছোটবেলায় একেবারে দুধে আলতা ছিলাম। মিথ্যে কথাটা দিয়েছিস? এগুলো গায়ের রং দুধে আলতা। এই দুধে আলতা হলে এইরকম কালো হয়? ছোটবেলাতে দেখে আসছিস এইরকম আধারি কালো। ওই কইলে কইছে, কোনো সমস্যাটা কি? এই মেম্বারে কি এত সহজ? দুনিয়ার ঝামেলা, রোদে বৃষ্টিতে একেবারে ভেজা আর পোড়া তো লাগেই। এই ধরো না, এই যে একটু আগে ও এক মেয়ে আর এক ছেলে দুইজনে মিলে হাতাহাতি ধরে টানাটানি করতেছে। ব্যাস আমি দাঁড়ায় গেলাম, গ্রামে তো এগুলো চলবে না, আমি ওদের বিচার করে দিয়ে আসলাম। আচ্ছা, এত যেহেতু ঝামেলা, তাহলে এমপি ইলেকশন করে নিতে পারেন। ও খোদা, তা তো করাই যায়। ধরো আমাকে সাবেক এমপি, এ বেটা তো সারাটা জীবন মেম্বারিতে দাঁড়ায় একেবারে হাইরে মাইরে শীতকাইত হয়ে গেছে, পরে এমপিতে দাঁড়ায় পাশ করে গেছে। এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো গিয়ে তার আবার একটা মার্কা আছে, সেই মার্কা না হলে এমপি হওয়া যায় না। আর আমি যতই ফার্স্ট ক্লাস মেম্বার হই না কেন, আমার তো সেই মার্কা নেই। মার্কা নেই মানে? ও তুমি রাজনীতির এত প্যাসপোর্ট বুঝবে না। কেন বুঝবো না? একটু বুঝালেই তো বুঝি। নেতার বাড়িতে থাকি, নেতার পরিবারের অংশ, একটু রাজনীতি না বুঝলে চলে? তা তো ঠিক। তাহলে তোমাকে আরেকটা ঘটনা বলি। আমাদের এই গ্রামে একটা ছেলে আইছিল, হ্যাঁ, একেবারে শিক্ষিত ছেলে, ঢাকা ভার্সিটির থেকে মনে করো পাশ করা, এরকম ছেলে এসে এখানে এখানে এই এমপিতে দাঁড়ায় আছে। এখন আমার বাপ চাচাকের কাছে ও ভোট চাইতে আইছে। এখন আমার বাপ চাচারা কি বললো জানো? বললো ভালো কথা, তুমি ভোট করবে, নির্বাচনে দাঁড়াবে, এবং আমরা জানি তুমি শিক্ষিত ছেলে, নির্বাচনে পাশও করবে এবং এলাকার বিরাট উন্নতিও হবে। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে তুমি যে ভোট করবে
তোমার কোনো মার্কা আছে? একটা মার্কা তো লাগবে, আগে মার্কা জোগাড় করো, তারপর আমরা দেখবো। এই তুমি হাসতেছো কিসের জন্য? দেখো এতদিন আমি এই যে মেম্বারিতে যে পাস করেছি সেটা কোন মার্কা দিয়ে জানো? এই যে ফুল, চেয়ার, টেবিল, গড়ি, উড়োজাহাজ, কত কিছু আছে, এইসব নিয়ে আমি মেম্বার হয়েছি। কিন্তু এমপি হলে এইসব দিয়ে চলবে না, সেটার জন্য একটা মার্কা লাগে। যাই হোক, তোমাকে রাজনীতির প্রথম দিনের পাঠ শেখালাম, এবার তুমি আমার জীবনের পাঠ শেখাও। ওয়াল্লাহ, কেমন কথা! রবি ভাই বাবুল ওরা আছে না, শুনে ফেলবে না? ও তাই তো, সবার সামনে তো সব কথা বলা যায় না। আমি এখন সরে পড়ি, ওদেরকে ভিত্তি দিও না তোমার কাছে। আমারে দেখেনি মনে হচ্ছে, খালা খালা করছে। কি আছে? তুই চিনতে পারিসনি? আরে আমি তো হচ্ছি টার্গেট, তোর টার্গেট ভাই। হ্যাঁ চিনতে পারিছি, চিনতে পারিছি। তুই তো বড় হয়ে গেছিস, সেই কারণে আমার দিকে তাকায় কথা বলতে পারছিস না, লজ্জা পাচ্ছিস। কি আছে তোর? আরে শোন, লজ্জার কিছু নেই, তুই মুখ খুলে আমার সঙ্গে কথা বলতে পারিস। খালা কোথায়? খালা বোধহয় বাইরে গেছে না? তাহলে এক কাজ করি, পরে আরেক সময় আসবো না, ঠিক আছে? মানে কোথায় গেছে খালা? এই তো ওই পাড়া বেড়াতে গেছে। ও পাড়া বেড়াতে গেছে? আরে সেটা বলবি না তুই আমারে, সেটা কবি না। বেনা কই? বেনা, বেনারসি, দেখ কিনা আছে, তোর টার্গেট ভাই আছে। থামেন, বুবু শ্বশুর বাড়ি গেছে। হ্যাঁ, কি বলিস তুই? বেনারসি বিয়ে হয়ে গেছে? কোন বুকাও বিয়ে করেছে? না মানে হয়েছে কি, বেনারসি আসিল, ও ছিল মনে করতে গাছে মেয়ে, ও খালি গাছে গাছে ঘুরে বেড়াইতো, এই গাছ থেকে সেই গাছ, এই গাছ থেকে সেই গাছ। তো একদিন মনে করছে গাছের থেকে কান ধরে নামাইলাম, না বললাম এই তুই যে এত বড় হয়েছিস, তুই এখনো গাছে গাছে ঘুরে বেড়াস কে? ভাই আমার ভালো লাগে ঘুরতে। আমি একটা কথা হলো, হ্যাঁ তুই যদি গাছে গাছে থাকিস তাহলে পরে তোর কোন ছাল বিয়ে করবি না? তারপর মনে কর, তারপর থেকে সে গাছে ওটা ছাইরে দিয়েছে। কেন জানিস তো, আমি তো তাকে ভাইয়ের মতো, বুঝছিস? মানে বড় ভাই হিসেবে সম্মান করে সে আর মনে করছে আমার কথা ফেলতে পারেনি। আর খালার কথা তো কি কব, দিনের পর দিন, রাতের পর রাত মনে কর তোকে বাড়ি এসে গল্প করেছি। তো কি আছে, দিনের পর দিন গল্প করে নিয়ে রাত হয়ে যাচ্ছে, খালা বলে এই টার্গেট কোথায় এখন আর যাবি বাড়ি? এনে শুয়ে পর, বারান্দার পর বিছানা করে দিচ্ছি, শুয়ে বললাম, মনে কর সকাল হইলো, বাড়ি চলে গেলাম। তোরা তখন অনেক ছোট আসলে, ছোটবেলায় তো আমার মা মরে গেছে, সেইটা খালা বোধহয় খুব ফিল করতে, বুঝছিস? সেই জন্য এত সব ভুলে গেছিস তুই। না বলবো কিসের জন্য? আপনি তো বেশি দিন যাননি, মাত্র 2-3 বছর এই গ্রাম থেকে বাইরে গেছিলেন। আর আপনার এই সব আপনি জানেন যে গুতো মাইরে কথা কওয়া, এই গুতো মাইরে কথা কথান বলে তো আপনার নাম গুদো। আপনার নাম গুদো না? গুদো ভাই না? গুদো না আপনার নাম? গুদোই তো ডাকতো, এখন তো টার্গেট আমার নাম, গুদো ভুলে যা, বুঝছিস? আজ শোন, এখন আর বেশি কথা বলতে ভালো লাগছে না, এখন আমার একটু কাজ আছে, হ্যাঁ পরে আসবো না। খালা আসলে কিন্তু বলবি টার্গেট আসেছিল, গুদো বলিস না কিন্তু, ঠিক আছে? চিনতে পারবি না রে। আরে চিনবে না, গুদো কইছি মনে মাইন্ড করেছে। টার্গেট আচ্ছা সিরু ভাই, আপনার বোনের জামাই কি মানুষ না পায়জমা? কেন, কি হয়েছে? কি কি আর হইব, আজকে ওই যে আফসার মেয়ের মাইয়া রূপালি আছে না, হ্যাঁ রাত দুইরা হ্যাঁ কইছে বিয়ে করবার চাই। কি এত বড় একটা ঘটনা তোকে সামনে ঘটেছে? অজাবে ছিল, আমিও ছিলাম। তোকে সামনে এত বড় একটা ঘটনা ঘটলো, তোরা কিছু বলি নে, হাত পাওয়ার ভাঙিয়ে দিতে আমাকে ডাকতি, দরকারে আমিও হাসপাতালে ভর্তি করে দিয়ে আসতাম। এমনি পুলিশ লিয়ে ঘুরে দেখা গেল তার গায়ে হাত দিলাম, এই পুলিশ নিয়ে ধরাই না রিমান্ডে কেস দিল। তখন এই তুই না মাস্টার, তুই না ক্রস ফায়ারের লাইনে ছিলি, তারপরে তোমার এই সাহস? ভাই আমার সাথে কোনো লাভ নেই, আমি আপনার ওই ঝামেলার মধ্যে নাই। আপনি যে একটা চাপাবাজি করে এতদিন চলতেছেন,
আপনার গায়ে কয়েকবার হাত তুলে আমি বুঝতে পেরেছি আপনার কি সাহস। এই জানতে যা 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 যা। যাই হোক, ওই সিনে জোকটারে বাড়ির থেকে আউট করার একটা ইস্যু তো পাইছি। একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করা যাইতেছে। হ্যালো, জি আমি রূপালী বলছি। আপনার নাম্বার সেভ করাই আছে। আচ্ছা স্যার একটু পাওয়া যাবে? না, আপনার স্যার তো এখানে নেই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে স্যাররে আপাতত বললেন এখানে আসতে মানা করে দিন। কেন, কি হয়েছে? দেখেন ভাই, আমি তো আসলে আপনারে দেখিনি, দু একবার কথা বলছি, তাতে যতদূর মনে হয় আপনি খুব ভালো মানুষ। আমার পরীক্ষা খারাপ হয়েছে তো, তাই আব্বা খুব রেগে রয়েছে। এখন স্যার যদি এখানে আসে না, তাহলে খুব খারাপ অবস্থা হবে। আর আপনি তো জানেন, তার সম্মান যাওয়া মানে আমারও সম্মান যাওয়া, আর সেখানে আসলেই তারা অনেক অপদস্থ করা হবে। খালি দুইজনের চোখে মুখের দিকে তাকায় থাকলে হবে? একটু পড়ালেখা করলেই তো হয়, তাহলে তো আর এত সমস্যা হয় না। দেখেন, বিপদের মধ্যে এসব কথা কইতে আসেন না, আপনি শুধু একটু তারা খবর দিয়েন। আর শুনেন, আমার জন্য চিন্তা করতে তার একটু মানা করে দিন, হ্যাঁ? তার রূপালী তাই থাকবে, এই জীবনে না হলেও বড় জন্মে তাই ঠিকই খুঁজে নেবে। উত্তর সাইডের মাস্টার হারিয়ে গিয়েছে বা পালায়ে গিয়েছে, তারে যদি কোনো সহৃদয় ব্যক্তি ধৈর্যে ব্যস্ত অবস্থায় বাড়িতে নিয়ে আসতে পারে, তাহলে তাকে নগদ পুরস্কার দেওয়া হবে। তাকে নিয়ে সোজা আত্মহত্যার তাহলে বোঝেন কেন আমি তার আসতে মানা করতেছি। বললেন হ্যাঁ ভাই, তার একটু বুঝায় বললেন, আর বললেন যদি মন চায় সে যেন একটাবার আমারে ফোন দেয়, একটু কথা বলে, দূর থেকে আমি তার শুধু কণ্ঠস্বরটা শুনবো। এতটুকু যদি সে আমার জন্য করে না, তাহলে যে আমার কি রকমের শান্তি হবে সে জীবনও বোঝানো যাবে না। আচ্ছা রাখি ভাই, হ্যাঁ? একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করা যাইতেছে। সাইডের উজ্জ্বল মাস্টারকে আলোচপুরে আমন্ত্রিত ঘোষণা করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি যদি তাকে ধৈর্যে বাড়িতে নিয়ে আসতে পারে, তাহলে আফসার সাহেবের বাড়িতে নিয়ে যাবে। যদি কোনো সহৃদয় ব্যক্তি উজ্জ্বল মাস্টারকে ধরে বাড়িতে নিয়ে আসেন, তাহলে আফসার সাহেব মানে আফসার চাচার বাড়িতে নিয়ে যাবে। ভাই না হরেশপুর গ্রামের উত্তর সাইডের মাস্টার হারিয়ে গিয়েছে বা পালায়ে গিয়েছে, মাস্টারের বাড়ির মাস্টারের নিয়ে ঘোষণা দিচ্ছে। তারে যদি কোনো সহৃদয় ব্যক্তি ধৈর্যে ব্যস্ত অবস্থায় বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে তাকে নগদ পুরস্কার দেওয়া হবে। কি আবার পুরস্কার দেবে কাছে? যে ব্যক্তি তাকে ধরে নিয়ে আসবে, তাকে নগদ কষ্টতে 150 টাকা পুরস্কার দেওয়া হবে। হরেশপুর গ্রামের উত্তর সাইডের মাস্টার হারিয়ে গিয়েছে বা পালায়ে গিয়েছে, মাস্টারের বাড়ির মাস্টারের নিয়ে ঘোষণা দিচ্ছে। তারে যদি কোনো সহৃদয় ব্যক্তি ধৈর্যে ব্যস্ত অবস্থায় বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে তাকে নগদ পুরস্কার দেওয়া হবে। কি আবার পুরস্কার দেবে কাছে? যে ব্যক্তি তাকে ধরে নিয়ে আসবে, তাকে নগদ কষ্টতে 150 টাকা পুরস্কার দেওয়া হবে। 150 টাকা মাত্র? এ ভাই, এ আপনার এই ধর্ম ভাইয়ের খায়ে কোনো কাজ আছে? হ্যাঁ, কোন দিনই আপনি এই বিপদের মধ্যে আরো আমার বাবার বিপদ কি রে? না, ওই যে আলতারে নিয়ে আলে কি সব শুরু করে দিচ্ছে ওই সব। রাখ বেটা, এটা আমার কোনো বিপদই না, একেবারে পানির মতো। শোন, ওই শালাকে তো আমি মায়া করে বাড়িতে রেখেছি, হয়তো কবে লাত্তি মেরে বার করে দিতাম। আবার আরেকভাবে বলতে পারিস এটা আমার কৃতজ্ঞতা বোধ। কারণ হচ্ছে গিয়ে ওর কারণেই তো আমি আলতার মতো মেয়ে পেয়েছি।
হ্যাঁ তা ঠিক কয়েছেন, কথা হচ্ছে কি ওই বেশি কৃতজ্ঞতা বোধ দেখান কিন্তু ভালো না, বিপদেও পড়তে পারে। এই আমার কথাটা কান খুলে শোন, সেটা আমি বুঝবানি। এই তোকে 14 জনের মাথায় যে বুদ্ধি আছে তার সাথে 14 গুণ বুদ্ধি বেশি আমার এই ব্রেনে ঢুকানো আছে। চল শুনি আর কি কথা। ভাই সব একটি হারানো বা পালানো বিজ্ঞপ্তি। কি করতেছ কি? আর কবেন না, ওই আফসার চাচা আছে না, উনি কলেজে মাইকিংটা করার জন্য ওই যে উজ্জ্বল মাস্টার যে হারাই গেছে না, পালাই গেছে আল্লাহ জানে, সেই জন্য করছি আর কথা। ও আফসার ভাই কয়েছে? না না, সেটা তো ঠিক আছে। এই ইলেকশনের আগে যতটা পারো মানুষের সেবা করে যাও, তাহলে তো ভোট আমাদের কাছে। জি জি জি। আচ্ছা এখন কথা হচ্ছে, এই আফসারকে ভাই ডাকবা নাকি চাচা ডাকবা? তুমি কিন্তু আমাকে ভাই ডাকো। না সেটা ঠিক আছে, আপনারে আমি বাইক হয়ে ডাকি, আপনি আমার ছোট্ট ভাই, না আমি আপনার ছোট্ট ভাই কই, আপনি আমার বাইক, কিন্তু আফসার চাচার চাচাই করতে হবে। ও আচ্ছা আচ্ছা, তোমার ডলিকে ঠিক না? না না, তুমি তুমি তার চাচাই ডাকো। কি রে, ঠিক কয়েছি না? না ঠিকই কয়েছেন, তুই চাচা ডাকলি ডাক, দাদাও ডাকতে পারিস। এই দেখেছেন ছোট্ট ভাইটা কোনো কথা কলো? এই লম্বুর মাথার মধ্যে না গোবর ভর্তি, কি সব কি করছে? আমি আপনার ভোট কালেকশনের জন্য এসব করতেছি, আমি বিরোধী পার্টির সাথে হাত মিলিয়ে আপনার ভোট কালেকশন করতেছি, আর কি সব করছে এগুলি? ঠিকই তো। এই হারামজাদা, এই এই চাচা ডাকবে আর দাদা ডাকবে, তোর কি? আর দাদা ডাকতে যাবে কেন? কোনো ছোট্ট খাট্ট কাউকে দেখলেই দাদা নানা কইতে ইচ্ছে করে না? তোমার জন্য আমার ভোটের যদি কোনো রকম হেরফের হয় তাহলে তোমার খবর করে দেবো কিন্তু। এ ভাই ভুল হয় স্যার, খবর না নে। খবরদার। হ্যাঁ ঠিক আছে। আরে ঠিক আছে ঠিক আছে, কিছু থাক বেশি বুঝে। হ্যাঁ দাও দাও ভাই, একটু স্পষ্ট করে কথা কবা, সবার কানে কানে যেন সুসের মতো ঢোকে। আচ্ছা ঠিক আছে, দাও। এই যা। হ্যালো, মাইক্রোফোন টেস্টিং করা লাগছে। ভাই সব একটি বিশেষ ঘোষণা। হলেশপুর গ্রামের উজ্জ্বল টাইগির মাস্টার হারিয়ে গিয়েছে বা পালায় গিয়েছে। তারে যদি কোনো সহৃদয় ব্যক্তি ধৈর্যে জ্ঞাত অবস্থায় বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে তাকে নগদ পুরস্কার দেওয়া হবে। আরে এ শোন গুন্ডি, তুই কান্দিস না তো। আরে ও তো খালি একটা ঘোষণা করেছে, এর চেয়ে বেশি কিছু করেনি। শোন, অতীতে আমি যা করেছি করেছি, কিন্তু বর্তমানে আমি এসব সব ভুলে যাব। ভুলে গিয়ে আমি হব তোর জিম্মাদার। টাকা আমার দিকে, আমি তোর জিম্মাদার। তোর মাস্টার যখন ফিরে আসবে আমি তারে দেখে রাখবো, ঠিক আছে? তোমার আমার জন্য কিছু করতে হবে না। আমি স্যারের ফোন দিয়ে কয়ে দিছি এখানে যে এইসব হচ্ছে। তাহলে কান্দিছিস কিসের জন্যে? কান্দিছি তো তার সম্মানের কথা চিন্তা করে। সে আমার ভাব সম্প্রসারণ পড়াই গেছে। টাকা পয়সা ধন দৌলত হারাই গেলেও তা আবার ফেরত পাওয়া যায়, কিন্তু মান সম্মান হারাই গেলে তার ফেরত পাওয়া যায় না। খুবই খাঁটি কথা, কিন্তু তোরও তো মনে রাখতে হবে, মান সম্মান তো আর ওই কচু পাতার পানি না যে বাতাস আসলে পরেই তো পুত দিয়ে পড়ে যাবে। আর মানি লোকের মান কি এত সহজে যায়? সত্যি করছো? তার কিছু হবে না তো? আরে বুকা, সে যদি আবার আসতো আর মামা যদি তার হাতের কাছে পাইতো, তাহলে কি করতো? মনে কর 2-4টা চর থাপ্পড় দাম বসাই দিত, তাহলে পরে মনে কর যে তার মান সম্মান চলে যেত। কিন্তু এখন সে আসতেছেও না, চর থাপ্পড়ও মারা হচ্ছে না, মান সম্মান যাচ্ছে না, তাই না? আচ্ছা, সে কি আর কোনোদিন আসতে পারবে না? কোনোদিন পারবে না তা তো না, আসলে দেখা যাবে। কতদিন যে আমার বিরহের আগুনে পুড়তে হবে সেটা যে কে জানে। এ শোন, থাক আর দুঃখ করিস না তো, যা হওয়ার হবে না।
এক কাজ করতো দেখ তো, আমার মাথায় কোনো পাকা চুল আছে নাকি, দেখ 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 দেখ। পাকা চুল উপর করতে কে আসবে না? আরে বাস না একটু, এমন করিস কেন? আমি তোর ভাই না। নে 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 নে, দেখ। খবরদার, পাকা চুল তুলতে গিয়ে যেন কাঁচা চুল না তুলে ফেলিস। পাকা চুল ভালোই আছে। আছে নাকি? এ ইরি বিয়ের বয়স হয়ে গেছে রে, মামার সঙ্গে কথা বলতে হবে। উজ্জ্বল টাইগের মাস্টার হারিয়ে গিয়েছে বা পালায় গিয়েছে, তারে যদি কোনো সহৃদয় ব্যক্তি ধৈর্যে জ্যান্ত অবস্থায় বাইরে নিয়ে আসতে পারেন, তাকে নগদ কষ্টতে 150 টাকা পুরস্কার দেওয়া হবে। কি আছে এখানে, কি আছে এটা? না কি হবে, ওই যে জাগের বাড়িতে উজ্জ্বল মাস্টার বরিশালে থাকতো আর কি, জাগের বাড়িতে তারে অবাঞ্ছিত ঘোষণা করেছে, সেটার মাইকিং মানে অ্যানাউন্স করতেছে। কেন, কিসের জন্য? তার অপরাধটা কি? হ্যাঁ, অপরাধের তো কোনো কুল কিনারা নাই। একটা শুনি। একটা শুনবা? তাহলে কই, যারে পড়াতো সে তো পাশ করতে পারেনি, কোনো বছরই পাশ করেনি। এখন পাস করতে পারেনি নিজে, আর মাস্টারের দোষ দিয়ে মাইকিং করাচ্ছে। হ্যাঁ, মানুষ স্বার্থপর হলে যে কত কিছু করতে পারে। একজনের দোষ আর একজনের ঘাড়ের উপর উঠে দেয়। আর আপনিও হয়েছেন একজন, আপনার কি না কি বলেছে আর আপনি বের হয়ে পড়েছেন। মানুষ এককেন, তার অপরাধের তো শেষ নেই কানারসি, বুঝতে পারিস? তা আপনার কাছে সে কিসের অপরাধ করেছে শুনি? তা আমি তোমারে কতি পারবো না। আপনি তো কতেই পারবেন না, কিন্তু আমি কতি পারি। আপনি যার মনে মনে ভালোবাসেন, পছন্দ করেন, সে তার মনের মানুষ, মানে তার জীবন মরণের সাথী। এই জন্য আপনি জ্বলে পুড়ে মরতেছেন, এটাই হচ্ছে আপনার সমস্যা। শোনেন, আপনাকে একটা কথা একেবারে ভালো করে কয়ে যাচ্ছি, এই অলসপুরে এই আনারসি বাইসে থাকতে এই ঘটনা ঘটতে পারে না। আপনি আর একবার মাইকিং করবেন না, কথা যেন মনে থাকে। ফালতু লোক। আনারসি, যে ঘোষণা আমি দিয়ে দিয়েছি গ্রাম শুদ্ধ, জীবনে আর এই অলসপুরে আসতে পারবি না, কাম সারা। ওরে বাবা রে বাবা, এই আমি তো তোরে আদর করে কালু বলে থাকি, তোর বোন যদি তোরে কালু ডাকতো তাহলে কি তুই মন খারাপ করতিস, মাইন্ড করতিস? না, আদর করে করে থাকলে রাগ করি নাই, তাহলে ঠিক আছে। বল কি বলতেছিস, বল। না, আমি আসলে কইছিলাম কি হলো বল। না, মানে আমগো লিডার আপনার অনেক ভালো বাসে না? শোন বাবু, তোর মতলব আমি খুব ভালো করে বুঝতে পারছি। তোর লিডার কি আমার এইসব কথা করার জন্য তোরে পাঠিয়েছে এখানে? না, মানে উঠে যা এখান থেকে। আপা 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 আপনি আমার কথা শুনেন শুনেন। তোর যাইতে করলাম এখান থেকে, যা। এইভাবে তো গ্রামে আমার একদম থাকা দায় হয়ে দাঁড়াইছে। রান্না কিন্তু খুবই স্বাদ হয়েছে, সব চায়ের দোকান ধরে রেখে বাজারে একটা হোটেল দিলেই পারতেন। আর কি কইছেন, গ্রামে থাকা কি করলেন, কঠিন হয়ে গেছে না কি কইছেন? কেন কি হয়েছে মিয়া ভাই, আপনারা কেউ অপমান করছে নাকি? আপনি যে পাগল ধরছেন না, আপনারা আবার অপমান করবো। আও কেটা একদম লাগতে দিলে তো আপনি মনে করেন তো বিরাট। চুপ করো, আমি কি আমার অপমানের কথা চিন্তা করতেছি? আমি তো চিন্তা করতেছি তোমারে নিয়ে, আমারে যে মানুষ অপমান করবে সেটার কথা চিন্তা করতেছি। কেন মিয়া ভাই, হ্যাঁ আমি আর আপনার কোন জায়গায় কোন অপমান সর্বনাশ করলাম? কোন জায়গা তুমি সর্বনাশ করেছো সেটা বুঝতেছো না? তুমি আমার সামনে চুমকিরে ভালোবাসা বলে অভিনয় করে যাচ্ছ, আর তলে তলে তুমি বিয়ের প্রস্তাব দিয়ে বেড়াচ্ছ। আরে ওরে, আবার কোন জায়গা তুমি আমার অপমান করেছো? সি 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 সি,
তুমি রূপালীর হাতে হাত ধরেছো না? এখন চাচা যদি আমার জিজ্ঞেস করে এবারে যদি তুই কারে আশ্রয় দিয়েছিস, এ তো আমার একদম সংসার নিয়ে সিনেমিনি শুরু করেছে, আমি চাচা কি জবাব দেবো? একদিন ডলির হাত ধরবে, একদিন রূপালীর হাত ধরবে, একদিন বেনারসির হাত ধরবে, একদিন আনারসির হাত ধরবে, এটাই তোমার কাজ, তাই না? না, এখন আমার তুমি শিখে দাও, আমি এখন কি করবো? মিয়া ভাই, যা শুনছেন সব সত্য না। মনে করেন যে আমার বিরুদ্ধে এগুলো হইতে যে ষড়যন্ত্র, সর্বাংশে সত্য। তাই তুমি চুপ করো, কোনো কথা কব না তুমি। শিক্ষিত মানুষের মতো আমার সামনে কথা কব না তুমি। অংশ ভংশ টাইনি নিয়েছো, তাই না? এই সিরুর সামনে অন্তত এইভাবে কথা বলবো না তুমি। তুমি এতদিন আমারে নিয়েছিলে, এখন তুমি আমার এই অলসপুরের দিকে হাত বাড়াইছো, সারা গ্রামের মানুষের দিকে তুমি হাত বাড়াইছো। কি শুরু করেছো তুমি? ডলির হাতে হাত ধরেছো তুমি, রূপালীর হাত ধরেছো তুমি, তুমি সেখানে চুমকির গন্ধ পাচ্ছ, তাই না? আরে তোমার যদি এত ইচ্ছে থাকে বিয়ে করার, আমি তো তোমাকে মানা করিনি, তুমি বিয়ে করো, যেটা খুশি সেটা করো, আমি তো না করিনি। এখন তোমার যদি পারমিশন দরকার হয়ে থাকে বিয়ে করার জন্য, সেটাকে আমি দেবো। আমার বোন চুমকি তো মারা গেছে, সে বাইসে থাকলে তোমার পারমিশন দিতে পারতো। আমি করছি তুমি বিয়ে করো, কোনো সমস্যা নেই। তারপরে চুমকির ভাই হিসেবে যদি আমার পারমিশন লাগে, আমার কাছ থেকে তুমি পারমিশন নেবে। থানা পুলিশ তোমার আটকাবে না রে। আমি থানা পুলিশের যাই কমানে যে এটা আমার বোন হয়, সে বিয়ে করতে চাচ্ছে, আমি পারমিশন দিলাম। আর কোনো সমস্যা তোমার বলা? ভাই ভাইরে, আমি চুমকির স্মৃতি নিয়ে, চুমকির ভালোবাসার স্মৃতি নিয়ে বাঁচা থাকতে চাই। এটা আমার অপরাধ, এটা আমার অপরাধ। এই জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র হয়েছিল মিয়া ভাই। আমি ভালোবাসার জন্য যা করতেছি, ভালোবাসার লাগে যদি কোনো প্যারাজ থাকতো তাহলে আমারও দিতে প্রাইজ আমারে। আমি সরকারের কাছে করবো চাই, সরকার তোমরা একটা ভালোবাসার জন্য প্রাইজ দাও। দুনিয়ার এটার লাগে সেটার লাগে অস্কার মস্কার কত কিছু দিয়ে দিচ্ছ, ভালোবাসার লাগে একটা প্রাইজ দাও, প্রাইজ দাও। আমি বাবা, আমি রূপালীদের চুমকি ধরছিল, সেই হাতের ছাপ রূপালীর হাতে এখন আছে, আমি বলতে পারি না। আমার দোষ কি? আমি তো সেই হাত স্পর্শ করার জন্য গেছি। ধরুম না, পারলে রূপালীর হাত কেটে পালায়, পারবো না। এই তুমি সরাসরি ছুতো বাদ দাও। তুমি চুমকির গন্ধ পাচ্ছ একবার রূপালীর দিকে, একবার তুমি পাচ্ছ ডলির দিকে, একবার আনারসের দিকে, একবার বেনারসির দিকে, তাই না? আর আমি হচ্ছে চুমকির ভাই, ছোটবেলা থেকে কোলবিডরে মানুষ করেছি, একদিন তো তুমি কোলে না। মিয়া ভাই, আপনার এই হাতের ভিতরে আমি চুমকির গন্ধ পাচ্ছি। চুমকি, মিয়া ভাই পাইছি চুমকি রে, চুমকি, এই হাত চুমকি ধরছে, আমি দেখছি। মিয়া ভাই, আমারও জানা দিয়ে দেবে, আমারও শোনা দিয়ে দেবে। আমি আমি চুমকির হাতে চুম্মা দিতে যাই। অনেকদিন ধরেই তো মিয়া ভাই আমার খাওয়াইতেছে, সম্পত্তির ভাগ না নিয়া আমি এখান থেকে শুনবো না। আগেও না, পরেও না। আসলাম, ওই যে বলেছিলাম না আসবানি। কেন? আমার মন তো ভাঙিয়ে দিস। আবার আইসো কিসের জন্য? আমার গায়ে কলঙ্কের কালি লেপে দেওয়ার জন্য আইসো?
তুমি খালি আমারে ভুলই বুঝে গেলে। আসলে কোন পরিস্থিতিতে কিভাবে কোন তোমার আর আমার কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। তুমি এখন যাও তো যাও। শোনো, কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই তোলে সুর, অলস পুর, অলস